আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর সাবাহা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দুষ্টু বাচ্চাটার আজকে জন্মদিন। তো তেমন কোনো প্ল্যান ছিল না আজকে এই বছর আর কি। তো তারপরেও সে ছোট্ট একটা মানুষ, সে তার বার্থডে নিয়ে তার অনেক প্ল্যান পরিকল্পনা আছে। তো তার জন্য কেক কিনতে গেলাম প্রথমে, এরপরে তার পছন্দের রেস্টুরেন্টে তাকে নিয়ে যাব। সে বার্থডের আগেই আমাকে বলেছিল যে মাম্মাম আমাকে একটু আমি যেখানে পছন্দ করি রেস্টুরেন্ট, লাইভ মিউজিক হয়, সেখানে আমাকে নিয়ে যেও। তো তাকে নিয়ে গেলাম। এখানে সে খুব মজা পাচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে প্রথমেই শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহর দরবারে, কারণ সে এই দিন এসেছে আমাদের কাছে। ঠিক রাত 10টায় এসেছিল সে, জানুয়ারির 1 তারিখে। এই গানটা কিন্তু আমারও খুব পছন্দের। তো সাবহাতকে বললাম যে আমার খুব পছন্দের একটা গান, তোমার কেমন লেগেছে? তো সে বলল যে তার কাছেও খুব ভালো লেগেছে। এরপরে আমাদের খাবার চলে আসলো। তো যেহেতু তার বার্থডে, তাই তার পছন্দের মেনু অর্ডার করলাম। তার স্যুপ পছন্দ, থাই স্যুপ। তো মাশাল্লাহ বাচ্চাটা এখন ইদানিং খাবারের জন্য পছন্দের খাবারগুলো সে চেয়ে চেয়ে খেতে পারছে। তো এখন দেখেন কি সুন্দর মাশাল্লাহ সে নিজের হাতে খাচ্ছে। গত 6-7টা বছর আমি তার সাথে খাবার নিয়ে লিটারালি যুদ্ধ করেছি। মানে তার যতই পছন্দের খাবার হোক না কেন সে ধরে রাখতো, খেতে চাইতো না। কেমন অদ্ভুত একটা বাচ্চা ছিল আমার। তো এরপরে তার জন্য রাইস অর্ডার করেছিলাম। এরপরে বিফ চিলি অর্ডার করেছিলাম। আর চিকেন ফ্রাই ছিল এখানে। চিকেন ফ্রাইটা আমার কাছে এদের খুবই মজা লাগে। মানে অন্য সব আইটেমের থেকে আমার কাছে চিকেন ফ্রাইটাই বেশি মজা লাগে। এরপরে তার তো ভেজিটেবল খুব পছন্দ, সে একজন ভেজিটেবল লাভার। তো তার জন্য ভেজিটেবলও অর্ডার করে দিলাম। এরপরে তাকে নিজে বললাম যে তুমি নিজের হাতে খাও। তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে বসলাম। সাথে কোকটা নিতে ভুললাম না, কোকটাও দিয়ে অর্ডার করে দিলাম। এরপরে কোকটা খেয়ে একটু চুপচাপ কিছুক্ষণ আমরা বসেছিলাম। আর ভাইয়াটা যাওয়ার পরে, যেই ভাইয়াটা গান গাচ্ছিল উনি যাওয়ার পরে সাবাহাতি এখন গান গাবে। দুষ্টামি করলাম, মানে সে একটু প্রিটেন্ড করছিল মানে গান গাওয়ার। আর সে খুব এনজয় করেছে মাশাল্লাহ মাশাল্লাহ। আজকের দিনটা যদিও সে তেমন কেউ ছিল না তার সাথে, তার আম আসতে পারেনি, তারপরে তার ফ্রেন্ডস কেউ ছিল না, অন্য কেউ ছিল না রিলেটিভস। সে একা আমার সাথে, তার দাদুমণির সাথে এনজয় করেছে। তো তারপরেও সে এতটুকুতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলেছে। মাশাআল্লাহ আমার বেবিটা অনেক বুঝের হয়েছে। তো সে নিজে নিজে আমাকে বলছিল মাম্মাম আমি গাওয়ার ট্রাই করছি, তুমি আমাকে একটু ভিডিও করো। তো আমিও কিছু ক্লিপস নিয়ে নিলাম। আসলে এগুলো মেমোরিতে থাকলে ও যখন বড় হবে সে দেখতে পাবে যে তার মম্মি তার জন্য তাকে নিয়ে কোথায় গিয়েছে, সে কি করেছে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আসলে স্মৃতি হিসেবে রেখে দেওয়া আমাদের জন্য, মায়েদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই না? বাচ্চারা তো বড় হয়ে যাবে, আর আমরা যখন আস্তে আস্তে বুড়ো হব তখন আমরা এটা দেখেই মজা লাগবে যে আমাদের বাচ্চাটা কত ছোট অবস্থায় কত কি করেছে। তো যাই হোক, সে একটু গান গাওয়া টাওয়া শেষ করার পরে বললাম যে চলো এবার আমরা কেকটা কেটে ফেলি। তো রেস্টুরেন্টের ম্যানেজার ভাইয়া বলল যে বার্থডে কেক কাটবেন আপু? তো আমি বললাম যে জি ভাইয়া। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বার্থডে সং ছেড়ে দেই। ভাইয়ারা, যে ভাইয়াটা গান গায় উনি গাওয়ার পরে ওনারা মিউজিক ছেড়ে রাখে। তো যাই হোক উনি বার্থডের মিউজিক ছেড়ে দিলেন। তো আমার বাচ্চাটা খুব মাশাল্লাহ এনজয় করেছে বার্থডে কেক কাটার সময়। আর আমিও খুব এনজয় করেছি তার এই হাসি মুখটা দেখার জন্য। সব সময় আমি চিন্তা করি আমি কি করলে সে হাসি খুশি থাকবে, আমি কোন কাজটা করলে সে ভালো থাকবে বা সে খুব মজা পাবে, সেই কাজটা করার ট্রাই করি। সবাই আমার বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। সে নতুন বছরে পা দিয়েছে, তার জীবনটা যেন খুব সুন্দর হয়, সে যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।